এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠে তো এক্সারসাইজ করেই নিয়েছি। তোমরা প্রায় আমার রুটিনটা জেনেই গেছো। তো যাই হোক, এক্সারসাইজ করে রান্না করে নিয়েছি। প্রায় রান্না আমার মোটামুটি ডান। তবে রান্না টান্না করে এবার হচ্ছে তখন আমার রান্না 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, রান্না করে তারপরে হচ্ছে এক্সারসাইজের ড্রেসটা চেঞ্জ করে নিলাম। নিয়ে এবার বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো, যেহেতু তখন রান্না করছিলাম বলে রান্নাঘরটা শুধু মুছে নিয়ে রান্নাটা বসিয়েছিলাম, আর বাদ বাকি ঘরগুলো ঝাঁট দিয়ে নিই, যেহেতু একটু তাড়া ছিল। তো দেখো, মেয়ে রেডি সেডি হয়ে গেছে। আজকে মেয়ের আছে স্কুলে নাচের প্রোগ্রাম, মানে মেয়ের মেন স্কুলে হচ্ছে ওদের কি ড্যান্স কম্পিটিশন না কি একটা গেছে কদিন আগে, সেটার উপলক্ষে আর কি আজকে নাচের প্রোগ্রাম রেখেছে ম্যামরা। সাথে ক্লাসও হবে, নাচ হবে। তো এই যে আমার মেয়েকে মাসির ছেলে চুল বেঁধে দিয়ে গেলো, যেহেতু ও বিউটিশিয়ান কোর্স করেছে। তো ওই জন্য ওকে প্রায়ই দেখতে পাও তোমরা সবাই, যখনই কোনো মেকআপ বা চুল বাঁধার হয় ও আসে। তো যাই হোক বন্ধুরা, এই মেয়ে একটা হিন্দি গানে নাচ করবে, তার সাথে ম্যাচিং করে ড্রেসটা পরেছে। ওটা আমারই সালোয়ার। তা আমি বললাম এটা পর, ভালো লাগবে, নাচ করলে ঘুরবে যখন তখন মানে আর কি গোল হয়ে ঘুরবে, দেখতে সুন্দর লাগবে। তো ওরা সবাই চলে যাওয়ার পর আমি ঘরটা মুছে নিলাম। ঘর পরে আগেই ডাস্টিং হয়ে গেছে, ঝাড়ফাড় দিয়ে নিয়েছি, আর সব কিছু দেখাইনি। তো ঘরটা মুছলাম। মুছে আমার 10টার মধ্যে 10:30টার মধ্যে পুজো সব কিছু কাজকর্ম কমপ্লিট। তারপরে শুয়ে বসে কাটাচ্ছি একটু বই, সিনেমা, মানে তারপরে গান ঠান এসব শুনলাম। তারপরে যাই হোক, বোর হয়ে যাচ্ছিলাম, তারপরে ভালো লাগছিল না। তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। আবার কখন বৃষ্টি নেমে যায় তার তো ঠিক নেই। তো যাই হোক, নিয়ে এসে একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে আবার ভাত খেলাম। খেয়ে দিয়ে একটু আম নিয়ে বসেছি। তারপর খেয়ে দিয়ে আমটাম খেয়ে আবার একটা ঘুম দিয়েছি। আর শরীরটা যে ভীষণই খারাপ, জ্বর জ্বর লাগছিল। তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম, মানে পড়া ছিল, ওই সেই পড়ার জন্য মার বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, ওইখানেই মা মানে পড়াবে। তো যাই হোক, চলে এসেছি। এবার এসে একটু মা ভাই সবাই একটু মুড়ি মাখা খাবে আর কি। তো যাই হোক, এবার আমি সবজি মানে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি, নিয়ে হচ্ছে তোমার মুড়িটা মাখবো। মার হাতটা অনেকটাই কেটে গেছে, আমারও কেটে গেছে, কিন্তু আমারটা একটু কম, কিন্তু মারটা প্রচুর। তাই বললাম দা আমি মেখে দিই। তা আমি তেল ঠেল দিয়ে সব কিছুভাবে মুড়িটা মাখলাম। আর হচ্ছে তোমার আমি না অনেক রকমের লেস কিনে এনেছি, তোমাদেরকে তো পিকচারে দেখালাম। তো ওই লেসগুলোকে না অনেক দিন ধরে অনেক জায়গার ভিডিওটা ফেসবুক ইউটিউবে দেখছি, যে ওই অনেক রকম লেস টেস দিয়ে না চাট টাইপের বানাচ্ছে। তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে করছিল আর কি খাবো। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, তাই আসার সময় অনেকগুলো লেস নিমকি এগুলো সব কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, ওগুলো কিনে এবার ওই মুড়িটা মাখবো। মাখার সাথে সাথে ওইগুলোকেও একটু শসা পেঁয়াজ টমেটো, তারপরে হচ্ছে তোমার বিট লবণ লেবু দিয়ে একটু মানে মাখবো, মুড়ির সাথে খাবো। আর ওই পেছনে দেখো আমার মেয়ে এসে কী করছে। ওকে বলেছি শুধু লেসগুলো একটু নিয়ে, ঘরে যেহেতু রেখেছিলাম তো এনেছে, আর ও এসে ওই সব করছে। তা যাই হোক, ওকে একটু কেটে দিতে বললাম একটা একটা করে, আমি যেহেতু মুড়িটা মাখছি ওর জন্য আর কি। তো কেটে দিচ্ছে, আমি সব একসাথে মিক্সিং করছি। তো বেশ ভালোই হয়েছিল, অনেক দিন পর আর কি ইচ্ছে হচ্ছিল খাবো খাবো খাবো। তো আজকে ইচ্ছেটা পূরণই করে ফেললাম। তো ওই মেখে এবার হচ্ছে আমরা সবাই মিলে ঘরে গিয়ে আর কি খাবো। তো একটু না নুনটা কম লাগছিলো, কেন বলো তো বুঝতে পারছিলাম না যে অনেক কটা আবার অনেক রকম লেসের মধ্যে তো নুন থাকে। এবার আজকে একটু ট্রাই করলাম, পরের দিন যদি আবার কখনো খাই তো তোমার আবার পরিমাণ মতো সব দিয়েই করব। প্রথম দিন একটু খারাপ হয় সবারই। তো যাই হোক বন্ধুরা, এমনি মোটামুটি খেতে ভালোই হয়েছিল। তো এবার চলো ঘরে গিয়ে খাবো। আর আসার পরে মা চা করেছিল, তো খেয়েছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক পাক ভীষণই জ্বালা করছে। আর এই যে দেখো, আয়নায় বলেছি ফোনটা নিয়ে, আর আয়নায় দাঁড়িয়ে দিয়ে ঢংসং করছে। তো এই যে চলে এসেছি ঘরে, ভাইকে দিয়ে দিয়েছি, ওকে আলাদা বাটিতে, ও আলাদা ঘরে টিভি দেখছে আর খাচ্ছে। আর আমরা মা মেয়ে তারপরে আমি তিনজনে একসাথে আলাদা ঘরে খাচ্ছি। তো যাই হোক, মেন কারণ হচ্ছে মেয়ে মানে মার বাড়িতে আসার উদ্দেশ্য একটাই, ওই চিলি চিকেন করবো, যেহেতু মা পারে না খুব একটা, ওই সেই জন্য আর কি। তো মাংসটা মা সব কেটে ধুয়ে ঠুয়ে রেখেছিলো, তো আবার আরেকবার ধুয়ে সব ম্যারিনেশন করে এবার করে নিলাম। এবার কি বলতো, মা যতটা আমার ওপর
জোর করে যে আয় করবি, করে দে। এবার অন্য সব জায়গায় তো আর বলতে পারবে না, আর মা বললে আমি মানা করতে পারি না আর কি। এবার যেহেতু আমরাও খাবো একসাথে, ওই জন্য আর কি। তো যাই হোক, সব চিলি চিকেনগুলো ম্যারিনেশন করে এবার এক এক করে ভেজে নিলাম। তো ভেজে এবার চিলি চিকেনটা যেমন তোমরা সবাই করো ওভাবেই করেছি। তো এই যে চিলি চিকেন হয়ে গেছে। তারপরে এবার এখন বাজে 9:30 মতো। তো আমি আর মেয়ে বাড়ি চলে আসবো। আর আসার সময় একটু মেয়ের জন্য একটা খাতাও কিনতে হবে, ওই জন্য আরও তাড়াহুড়ো করছি। তো ওষুধ কিনবো, খাতা কিনবো, ওই জন্য আর কি। তো চলো বন্ধুরা, আমার চিলি চিকেন তো হয়েই গেল, আর তোমাদের সাথে ভিডিওটা এই পর্যন্তই। তো চলো, টাটা।